কারণ বাংলাদেশের একটা ভালো চান্স হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য। আসলে দেখা যাক যে কেমনে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারে। যদি একটু উইকিপিডিয়াতে দেখি, এই তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 থেকে 2027, এখানে পার্টিসিপেন্ট আছে কয়টা: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। তো লিগ টেবলে বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। যতগুলো টিম আছে এদের ভিতরে মানে ক্যালেন্ডার ইয়ার 2025 থেকে 27 এটা শেষ হওয়ার পরে যে দুইটা টিম ফার্স্ট আর সেকেন্ডে থাকে এরাই আসলে ফাইনাল খেলে। তো বাংলাদেশের ম্যাচ বাকি আছে কয়টার? ম্যাচ বাকি আছে এই তো বাংলাদেশের ম্যাচ এই বাংলাদেশে যে ইংল্যান্ড মানে এই যে 2 ম্যাচ, বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড 2টা ম্যাচ বাকি। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার একটা ম্যাচ বাকি, আর একটা তো হয়ে গেছে, বাংলাদেশ জিতছে। 2টা আর একটা 3টা। তারপরে বাংলাদেশের সাথে ম্যাচ বাকি যে ওয়েস্ট ইন্ডিজের, এই যে বাংলাদেশ লাইনের ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা ম্যাচ বাকি, তাহলে 3টার 2টা 5টা। তারপরে বাংলাদেশের সাথে এই যে সাউথ আফ্রিকার মাটিতে গিয়া বাংলাদেশ 2 ম্যাচ খেলবে, আর তাহলে 5 আর 2 7, তাহলে বাংলাদেশ টোটাল 7টা ম্যাচ বাকি। বাংলাদেশের অস্ট্রেলিয়া ট্যুরের আগে একটা নিউজ পেপার না কোন জায়গায় জানি দেখলাম, যে স্ট্যাটস দেখলাম, বাংলাদেশের ম্যাচ বাকি ছিল তখন 8টা। তো 8টা ম্যাচ থেকে বাংলা যদি কোনো মতো 6টা ম্যাচ জিততে পারে, তাহলে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার একটা চান্স থাকে। তো এখন তো একটা চলে গেছে অলরেডি, তাহলে ম্যাচ বাকি আছে 7টা। তো 7টা থেকে এখন 5টা জিতলেই হবে। তো অস্ট্রেলিয়ার সাথে তো একটা জিতছে, ওইটা তো ওই 8টা থেকে একটা জিতলো, ওইটা তো আরেকটা ম্যাচ বাকি আছে। ওইটা যদি কোনো মতে জিততে পারে তাহলে তো বাংলাদেশের বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। আর যদি জিততে নাও পারে তারপরও খেলার চান্স আছে। কেমনে লিগ স্টেজে তো বাংলাদেশের একটা মানে ভুল না, এটা আসলে শুরুর দিকে একটা তারা মনে হয় নিজেও চিন্তা করে না যেহেতু ভালো করবে সামনে গিয়ে। তারা শ্রীলঙ্কার সাথে যে যখন ক্যালেন্ডার ইয়ার শুরু হয়েছিল, তখন বাংলাদেশের শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই শুরু হয়েছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-27। তো প্রথম ম্যাচ বাংলাদেশ ড্র করে, সেকেন্ড ম্যাচটাও যদি ড্র করতে পারতো বা কোনো মতে জিততে পারতো, তাইলে এই কাজ হয়ে যেত। ওই একটা ম্যাচ হারাতে বাংলাদেশ অনেক পিছনে চলে গেছে। তারপরে হইতেছে গিয়া বাংলাদেশের সাথে খেলা হইলো এই যে পাকিস্তান 2026 সালে, মানে মিরপুরে বা ঘরের মাটিতে যে একটা ম্যাচ খেলছিল, সিলেটের একটা মিরপুরে পাকিস্তানের যে 2-0 হারাইলো, সিরিজ হারাইলো, এটা তো বাংলাদেশের মাটিতে। আবার টেস্ট ম্যাচ মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছাড়াও পাকিস্তানে গিয়া বাংলাদেশ 2-0 হারাইছিল পাকিস্তানরে টেস্ট ম্যাচে। তো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ভালোই ইম্প্রুভমেন্ট হয়েছে। এরপরে যে অস্ট্রেলিয়া সিরিজ, অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ তো জিতলো বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে যে মাকায় গ্রেট ব্যারিয়ার রিফ এরানা মাকায় খেলা, এটা যদি কোনো মতো জিততে পারে বাংলাদেশ তাহলে তো কাজ হয়ে গেল। আর যদি না জিততে পারে তাহলে থাকতে হবে এই যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, এটা ঘরের মাটিতে খেলে, এটা কোনো মতে হারা যাবে না, একটা ম্যাচও না। বাংলাদেশে 2টা ম্যাচে জিততে হবে। এই অক্টোবর 28 তারিখ থেকে নভেম্বরের 26 পর্যন্ত খেলা, অক্টোবরের 28 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত। এই তারপরে সেকেন্ড ম্যাচ হইতেছে নভেম্বরের 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এই 2টা ম্যাচই বাংলাদেশে জিততে হবে যেমনি হোক। আর এরপরে সাউথ আফ্রিকাতে গিয়ে খেলা একটা ম্যাচ, জোহানেসবার্গ আর একটা সেঞ্চুরিয়ান পার্ক। এই 2টা ম্যাচ থেকে যে কোনো একটা ম্যাচ জিততে হবে, তাহলে 2 আর 1 3টা হয়ে গেল। আর বাকি থাকে 2টা ম্যাচে, যে ইংল্যান্ডের সাথে 2027 সালের ফেব্রুয়ারিতে খেলা, একটা শেরে বাংলা আর একটা জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই 2টাই বাংলাদেশের জিতা উচিত আসলে।
যদি তার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার মতো মন মানসিকতা রাখে। ঘরের মাটিতে খেলা ইংল্যান্ডে হারানোর অনেক বড় একটা চান্স আছে। তো 2টা, আগের 3টার 2টা, 5টা হয়ে গেল বাংলাদেশের জন্য। তো এই 5টা খেললে জিতলে মোটামুটি এরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখতে পারে। আর যদি নেক্সট যেই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, ওই ম্যাচটা যদি কোনো মতো জিতা যায় বাংলাদেশ, তাহলে তো এদের জন্য অনেক সহজ হয়ে গেল। তখন আসলেই তারা বিলিভ করতে পারবে যে আসলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারি। কারণ অস্ট্রেলিয়া যেহেতু বর্তমানে 1 নম্বরে আছে, ইভেন টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়েরও 1 নম্বর অস্ট্রেলিয়া, যে লিগ টেবল। না, সাউথ আফ্রিকা 1 নম্বর চলে গেছে। এখানে দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা 1 নম্বর চলে গেছে। হ্যাঁ, মানে টেস্ট এই তো পিসিটি 77.78, না অস্ট্রেলিয়া এখন 1 নম্বরে আছে। এটা দেখা যাইতেছে হয়তো বা কিসের ভিত্তিতে পয়েন্টস। সাউথ আফ্রিকা কেমনি 1 নম্বরে থাকে এখানে আমার মাথায় খেলে না। মানে অস্ট্রেলিয়া 1 নম্বরে থাকার কথা এখানে। তো বাংলাদেশ ইভেন সিরিজ শুরু হওয়ার আগে 1 নম্বরে অস্ট্রেলিয়াই ছিল। তো অস্ট্রেলিয়ার যেহেতু একটা ম্যাচ হারাই দিছে ওর, তো অস্ট্রেলিয়ার মাটিতে এরপরে বাংলাদেশ আশা করতেই পারে আরেকটা ম্যাচ যদি কোনো মতো হারায়, এরপরে একেবারে ফাইনালি বুস্ট আপ বাংলাদেশ, যারা ফাইনাল আসলে খেলতে পারে। দেখা যাক কী হয়। বাংলাদেশ অস্ট্রেলিয়ার নেক্সট ম্যাচ, আর এরপরে সাউথ আফ্রিকা সিরিজটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য।